আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে। এই প্রত্যেকটা মায়ের চোখের পানির দাম হাসনাত, সার্জিস, তোমাদের সবাইকে দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম দর্শক, একটা ভিডিও দেখলাম। দেখেন, ঠিকই সেই সার্জিস, হাসনাত, তাদের উপর যে শিক্ষার্থীরা বা অভিভাবক, তাদের কিন্তু ক্ষোভ বিক্ষোভ। আজকে মাইলস্টোনের ঘটনায় এই যে এত বড় কাণ্ড, সেখানে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস, সেই সাথে সাথেই সেখানে যাওয়া, ট্যাকেল করা, পরিস্থিতি সমন্বয় করা, তাদের ক্ষোভ বিক্ষোভগুলো অ্যাড্রেস করা, তারপরে আহতদের চিকিৎসা করা, সার্বিক যে ব্যবস্থাপনা, একসময় তাদের নেতৃত্বে হাজার হাজার শিক্ষার্থী যেভাবে নেমে রাস্তাঘাট নিয়ন্ত্রণ করেছে, আজকে দেখেন সেই ক্ষোভটা কিভাবে ঝরছে। অর্থাৎ তাদের কথা কিন্তু গত জুলাইতে এই মাইলস্টোনের ছেলেরাও কিন্তু রাস্তায় নেমেছে, আন্দোলন করেছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে। কিন্তু আজকে কিন্তু তারা নেই। তারা এই যে রাজনৈতিক দল গঠনের নামে রাজপথ থেকে উঠে গেল, শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন হলো, এটা যে কত বড় একটা বিপর্যয়। আমি বারবার বলি যে তাদের আরও কয়েক বছর, এই মানে শেখ হাসিনার পতনের পর দেশের একটা পুনর্গঠনের জন্য তাদের আরও 2-3 বছর কাজ করার দরকার ছিল। তারপরে ছাত্র জীবন শেষ হবার পর রাজনৈতিক দল তারা গঠন করতে পারতো এই তরুণদের সমর্থন নিয়ে। কিন্তু চট করে তারা মানে এক ধরনের সরকারের সমর্থন নিয়ে কিংস পার্টির মতন করে দল গঠন করতে গেল এনসিপি। এখন দেখেন, আজকে শিক্ষার্থীদের যে মহাবিপর্যয় ঘটলো, সেই রাজধানীর বুকে, যে রাজধানী সবচেয়ে উত্তাল ছিল ছাত্ররা, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে এসে আন্দোলন করেনি সরকারের পতনের দাবিতে। শেখ হাসিনার পতনের যেই আন্দোলন, সেই আন্দোলনটাকে তারা ত্বরান্বিত করলো। কিন্তু বিমান দুর্ঘটনার পর যেই হতাহত হলো, একটা চরম ক্ষোভের পরিস্থিতি একটা তৈরি হলো। সেই ক্ষোভটাকে অ্যাড্রেস করা, তাদের মূল বিষয়টা কি, তারা দেখছে যে এই এখন বিষয়টা তো পরিষ্কার যে এইরকম জনবহুল জায়গায় এইরকম বিমান বাহিনীর প্রশিক্ষণ চলতে পারে না। এটা পড়লেই রানওয়ের অতি সন্নিকটে চারিদিকেই হলো দালান কোটা, ঘর বাড়ি, বসতি, সমস্ত জায়গায়। হয়তো কোনো বাড়িতে আঘাত করলে তেমনটা হয়তো রিয়াকশন হতো না, কিন্তু এটা তো একদম স্কুলের মধ্যে পড়লো। তাহলে এখন পরিষ্কার যে এইরকম জনবসতি, জনবহুল শহরে একদম মাঝখানে প্রশিক্ষণ কেন্দ্র থাকতে পারে না, বিমান বাহিনীর প্রশিক্ষণ চলতে পারে না। প্রশিক্ষণ চলতে গেলে প্রত্যন্ত এলাকায় যেতে হবে, ঢাকার বাইরে, হয় ঠাকুরগাঁ, লালমনিরহাট, সৈয়দপুর, এইসব অঞ্চল বেছে নিতে হবে। তো এটা তো একটা বড় ধরনের ক্ষোভ। এবং এখন প্রতিনিয়ত ওই যে প্লেন ল্যান্ডিং এবং তার যে উড্ডয়ন এবং অবতরণ, মানে টেক অফ, যেই বিষয়গুলো যে দাঁড়াচ্ছে, ওই স্কুলের উপর দিয়েই তো হয় উঠবে না হয় নামবে। তো তারা প্রতিনিয়ত এই জিনিসটা দেখবে এবং আতঙ্কিত থাকবে। তো এইটা একটা তো বিরাট একটা সমস্যা। তাই হয় স্কুল সরাইতে হবে, না হয় রানওয়ে সরাইতে হবে। কোনটা সরাইতে হবে, কোনটা জরুরি? তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, তাদেরকে শান্ত করা, তাদের পাশে সহমর্মিতা জানানোর জন্য এই হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম বা সার্জিস আলম, তাদের তৎপরতাটা কোথায়? কোনো তৎপরতা দেখা যাচ্ছে না, বরং তারা কিন্তু অনেক দূরে সরে গেছে। দূরে সরে যাবার কারণে আজকে দেখেন অভিভাবক শিক্ষার্থীদের ক্ষোভ। দেখেন, আমি সকালে কিন্তু আর একটা ভিডিও করলাম যে আজকে আসিফ নজরুল তাদেরকে মাথায় তুলে নেচেছে এক সময় শিক্ষার্থীরা, 1 বছর আগে, সেই জুলাই এখনো শেষ হয়নি, তার আগেই দেখেন তারা ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়লো। সিআর আবরার পড়লো, শফিকুল আলম এত কথা বলেন, আজকে দেখেন ঠিকই কই, তাদেরকে দেখে তো আশ্বস্ত হলো না। তারা আজকে অবরুদ্ধ, তাদেরকে উদ্ধার করতে এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে তারা আটকে আছে। তাদেরকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে, লাঠিচার্জ করতে হচ্ছে। কোথায় এই জায়গাগুলো? তো ওই শিক্ষার্থীরা তো তাদের নেতৃত্বেই থাকার কথা, কারণ তাদেরই তো প্রতিনিধি হিসেবে তারা সামনে আসলো, এসে রাজনৈতিক দল গঠন করলো। কিন্তু দেখেন ফলাফল কি? ওই শিক্ষার্থীরা কিন্তু আর নাই। তাদের সঙ্গে কারা আছে, এটা একটা গবেষণার বিষয়। এই যে যাদেরকে, যে তরুণ শিক্ষার্থী, তাদেরকে নেতৃত্ব দেওয়ার কথা, তাদের সংকটে পাশে দাঁড়ানো দরকার, যেটা থাকার কথা, আজকে কিন্তু তারা নেই। সেই জন্য আমি বারবার বলছি যে 1 বছরও যায়নি, কিন্তু তারা কিন্তু বুক থুবড়ে পড়ছে এবং
এটা একটা ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এই ঘটনাটা কিন্তু ঘটলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।